ভাইয়ের আমার মা বোনেরা সব যখন শহীদ হয়ে গেল, এবার আমার ইমাম হোসাইনের পালি পড়ল। হোসাইনের বাড়ি ইমাম হোসেন খিমার ভেতরে ঢুকলেন। নানা জানের পাগড়িটা মাথায় কষে বাঁধলেন, বেঁধে লিয়া ফাতেমার দুপাট্টা খানাকে মাজাতে বাঁধলেন, বেঁধে লিয়া সুবহানাল্লাহ ইমাম হোসেনের শরীরে একটা জুব্বা পহনলেন। হাফ জুব্বা সাদা আর নশি কালারে চেক চেক জুব্বা ছিল। সুবহানাল্লাহ এই সাদা আর নশি কালারে জুব্বাটা পরলেন। কোমরে ফাতেমার দুপাট্টা, মাথায় আপনার নিজের নানার পাগড়ি। দুই হাতে বাবা এই যে ডান হাতে শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার, বাঁ হাতে একটা কামান লিয়া এবার ইমাম হোসাইন খিমা থেকে বাহির হয়ে গেলেন। নিজের দুলদুলের লাগামটাকে ধরে বলতেছে, ও আমার বোন জয়নাব গো, ও জয়নাব, এক মার পেটের ভাই বোন রে আমরা, একটু পর্দাটা আলগা করো, তোমার ভাইয়ের দিকে জনমের মতো একবার দেখে, তোমার ভাইকে একবার জনমের মতো তাকিয়ে দেখে নাও, তোমার ভাই জীবনের মতো চলে যাচ্ছে। আজ রাতে জয়নাব পর্দাটাকে ছোট্ট করে দেখলেন। হোসাইনের চেহারাটা দেখে নিয়া আবার পর্দাটা টেনে দিলেন। নিজের বিবি শেহেরবানুর দিকে লও লাগালেন। শেহেরবানু, তুমি ইরান দেশের বাদশার বেটি, বাবার বাড়িতে সোনা চাঁদির গিলাসে পানি খেতে। শেহেরবানু রে, আমার বাড়িতে নিয়ে এসে তোমাকে আমি সোনা চাঁদের গেলাসে পানি দিতে পারিনি রে শেহেরবানু। আমার বাড়িতে কাঠের গেলাস, মাটির গেলাসে পানি খেতে, বাবার বাড়িতে আপনার পালঙ্কে ঘুমাইতে, আমার বাড়িতে ওই তাল পাতা খেজুর পাতার চাটায় ঘুমাইতে। কোনোদিন বড় কথা বলা জানো না রে শেহেরবানু। ও শেহেরবানু, একটু পর্দাটা আলগা করো। ও আমার বেবি রে, তোমার জীবনের হক আমি আদা করতে পারলাম না, আমি তোমার জীবনের হক আদা করতে পারলাম না। বেবি আমার দিকে একবার তাকিয়ে দেখিলাও, তোমার স্বামীকে বিদায় দাও, তোমার স্বামীকে ক্ষমা করে দাও, আমি চলে যাচ্ছি এই খেমা থেকে। শেহেরবানু পর্দাটা আলগা করে দিয়ে নিজের পাক হোসাইনকে দেখে নিলেন। দেখে নেওয়ার পরে হাই বিবি সেই বিবি বলল, ওগো ইবনে হায়দার, নবীজির নওয়াসা, আমি শেহেরবানু আপনাকে ইজাজত দিলাম, জান কোন স্ত্রী কি স্বামীকে জবাই হতে দিতে পারবে? কোন স্ত্রী কি স্বামীকে তলোয়ারে দিতে পারবে? নিজে সবুর করে শেহেরবানু বলছে, প্রাণের স্বামী গো, আমি দিল থেকে আপনাকে বিদায় দিলাম, জান নবীজির আন বাঁচাবার জন্য জান, নবীজির শান বাঁচাবার জন্য জান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাঁচাবার জন্য পরীক্ষা দিতে যান। দুনিয়ায় থাকবো, দোসরা বিয়ে করব না, আপনার দিকে লো লাগিয়ে থেকে যাব। বিবির কাছ থেকে দেখা সাক্ষাৎ করে সুন্দর চেহারাটা শেহেরবানুর নজরে নিয়ে নিলেন। হোসেনকে দেখলেন, হোসেন তো সুবহানাল্লাহ হাই চেহারা, সেই চেহারা। হোসেন আর হাসানকে এক জায়গায় দাঁড়ালে মনে হইতো দিনের নবী দাঁড়িয়ে আছে। বন্ধুরে বাইরা রে, সবকে দেখে নিয়ে ইমাম আলী মাকাম ঘোড়ার লাগাম নিজের দুলদুলের ওপর সবার হবে। আজ শুনেলেন সেই জওয়ানার ইতিহাস এখনো জিন্দা হয়ে আছে। কারবালায় গেলে মাটিতে এখন কুদুল মারলে হোসেনের তাজা খুন বাহির হয়। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আলী আকবরের তাজা রক্ত বার হয়, আলী আসগরের তাজা খুন দেখা যায়। ভাইয়ের আমার মা বোনেরা,
সব রেডি করে নিয়ে নিজের বেটা জয়নাল আবেদিনের মাথায় হাত বুলিয়ে নিজের ছেলেকে রেখে দিয়া আবেদিন তো যাবার জন্য প্রস্তুত। আব্বা গো, বেটা বেঁচে থাকবার বেটার সামনে বাপের লাশ তড়পাবে, এটা আমি দেখতে পারবো না। হোসেন বলেছিলেন, বাবা আমি জানি, কিন্তু একটা কথা শোন, সবাই যদি শহীদ হয়ে যায় তোর মা বোনদের মদিনায় নিয়ে যাবে কে? ইয়ে জ্বললে তোরে আমি রেখে দিলাম, নানার সাথে সব কথা হবে, যা আরাম করো, খিমার ভেতরে আরাম করো। দেখলাম হঠাৎ করে আমার ঘোড়ার সামনে আমার বোন জয়নাব এসে হাজির। বলে দেখা হলো বেটার সাথে, বলে হ্যাঁ। এবার ইমাম হুসাইন বোনকে দেখে বলতেছেন, বোন রে আমার, একটা কথা বলি, আমার তরফ থেকে ওসিয়ত থাকলো, শোনো। বলে কি ওসিয়ত? বলতেছেন আমার আজকে ইমতিহান শেষ হবে, আজ আমার ইমতিহান শেষ হবে, আর সঙ্গে সঙ্গে তোমাদের ইমতিহান শুরু হবে। খবরদার ফাতেমার সাদা কাপড়ে যেন দাগ না লাগে। থাকে কারবালায় এমনি করে হুবাহুব লেখা আছে, যদি কারো বাড়িতে থাকে আলেম ওলামা পড়ে দেখিয়ে। বন্ধুরে আমার, হুসাইন বলছেন যে খবরদার আলীর সুজাতে যেন দাগ না লাগে। এই তোমরা পরীক্ষায় পাশ পাশ করে তারপর তোমরা মদিনায় যেদিন যাওয়া, শেষ একটা কথা, মদিনায় যেদিন তোমরা ঢুকবা, মদিনাতে বাড়ি ঢোকার আগে আমার নবীজির রওজা একবার হাজরি দিও, নবীকে আমার সালামটা বলে দিও। যেদিন মদিনায় ঢুকবা সেদিন দরুদ শরীফ পড়তে পড়তে ঢুকো। জোরে বলে দরুদ শরীফ পড়তে পড়তে ঢুকো। এই কথাটা বলে নেয়া, নিজের বোনকে বসে যাও, খিমার ভেতরে যাও, সবুর করো, যাও তোমরা ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। যাই না, খিমার ভেতরে ঢুকে গেলেন। আমার হোসাইন বোঝা আর থাকা যাবে না, এই জন্য দুনিয়ার ময়া আমার ভেতরে চলে আসবে। সঙ্গে সঙ্গে পাটাকে উঠিয়ে আপনার ঘোড়ার আপনার ওই পাদির পাদানিতে পা দিয়ে রেখে দিয়ে একবারে চারাম করে ঘোড়ায় বসে গেলেন। আমার 56 বছরের শেরের বেটা শেরা আলীর বেটা ওলি ঘোড়ায় বসে লাগামে টান দিতেছে। এত জোরে জোরে 2-3টা টান মারল, আপনার ঘোড়ার দাঁত পর্যন্ত খানাক করে উঠেছে। আল্লাহর কসম, ঘোড়া এক ধাপ আগালো না। ব্যাপার কি রে? আলী একবার যখন যাচ্ছে ঘোড়া ঝাড় করে চলে গেল, কাসেম গেল, আব্বাস গেল, ঘোড়া হালার করে চলে গেল, আওনে মোহাম্মদ গেল, ঘোড়া আগে বাড়লো, আর আমার বেলাতে ঘোড়া দাঁড়িয়ে গেল। ব্যাপার কি? ঘোড়া, তোর কি শরীর খারাপ? তোর পায়ে তিল লেগেছে, ক্ষত হয়েছে, এই জন্য তুই যেতে চাচ্ছিস না? যাই না কেন? আবার ইশারা দিয়ে ঘোড়ার লাগামে টান দিল। আল্লাহর কসমে এবারও ঘোড়া এক ধাপ আগেল না। কেন হাঁটে না, কেন যায় না? কথাটা বলতে বড় দুঃখ লাগে রে ভাই। এই জীবনী যে কিতাব যে লিখেছে, এই জায়গাতে যখন লিখতে লিখতে কলম আসে, জীবনের কিতাব লেখনেওয়ালারা কেন্দে দেয়, চোখের পানি বাহির হয়ে যায়। মুসুরডাঙ্গার ভাইয়ের আমার মা বোনেরা গো, কেন ঘোড়া আগে যাচ্ছে না, যাবে বা কেমন করে? হোসাইন বসে দেখি আমার ঘোড়ার পায়ে বোধহয় ব্যথা আছে। যেমনি নিচে একবার তাকিয়ে দেখা, 8 বছরের সুন্দর আমার বেটি সাকিনা ঘোড়ার সামনে 2টা পা দুটাকে এমনি করে বুক পাড়াতে ধরে পড়ে আছে। ঘোড়া রে, আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমার আব্বাকে নিয়ে গেলে তারা কেটে ফেলবে। আলী একবার গেল, ঘুরে এলো না। কাসেম গেল, ঘুরে আসলো না। আব্বাস গেল, ঘুরে
ঘুরে এলো না। এবার আমার আব্বাকে যদি নিয়ে যাও, তারা গোল করে ঘেরাও করে মেরে দিবে, বাপকে কেটে ফেলবে। ইয়ে জন্যে আগে নিয়ে যাস না রে ইমাম হুসেন, নিজের আফুল বেটি, নিজের কোখের মেয়ে, নিজের রক্ত ঘোড়ার পা ধরে পড়ে আছে। আব্বাকে সইতে পারে, নিজের কলিজা চৌচির হয়ে যাচ্ছে। নিজের কলিজায় হাজার ব্যথা থাকলেও আপনার ঘোড়ার ওপর থেকে নিচে নামলেন, নিচে নেমে গিয়ে আমার সাকিনাকে উঠাইলেন। উঠাবার পরে মার কপালে চুমু খাইলেন, চুমা দিয়া একটা আয়াত পড়লেন ইমাম হুসাইন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াত পরিবেশন করে ইমাম হোসেন 10 মিনিট ওয়াজ করলেন সাকিনার সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাকে যেতে দেবে না, বলে আব্বা সবাই চলে গেল, আমাকে ইয়াতিম বলবে না, বাবা হারা বলবে না, কিন্তু যদি আমার হোসেন চলে যায় দুনিয়া এতিম বলবে। এই জামানায় ওই মেয়েটার তাড়াতাড়ি বিয়ে হইতে চায় না যে মেয়েটার দুনিয়াতে বাপ বেঁচে নাই। মা যতই ভালো হোক না কেন, আপনার জামাই পক্ষ তারা বলবে আর বাপ নাই, সম্মান হবে না, জামাই কিছু পাবে না, এটাই বলবে। সাকিনা বলে বিয়ের জন্য নয়, শাদির জন্য নয়, আব্বা গো আমি আপনাকে যেতে দেব না। হোসেন যখন আয়াতটা পড়ে আপনার ওয়াজ শুরু করেছে, সাকিনা ধীর স্থির ভাবে কান দিয়ে শুনছেন। সুবহানাল্লাহ, আমার ওয়াজ, আব্বার ওয়াজ শুনতে কত ভালো লাগছে। ইমাম হোসেন সবর সম্পর্কে শোনাইলেন, সাকিনা ওয়াজে বুঝে গেলেন, নিজে বুঝলেন। বুঝার পরে নিজের আব্বাকে বলছেন, আব্বা জান আপনাকে আর বাধা দেব না, বাধা দেব না। হুসাইনকে বলতেছেন, আব্বুজি ঠিক আছে যান, কারবালায় চলে যান, ঈমান বাঁচাবার জন্য, হক বাতিলের ফায়সালা দেওয়ার জন্য যান। কিন্তু আব্বা গো একটা কথা আপনার সাথে আপনার বেটির রইল, একটা কথা আপনাকে মানতে হবে। বলে কি কথা? বলছেন আব্বা আজকে তো আমার কাছ থেকে আপনি জনমের মতো চলে যাচ্ছেন, আব্বা গো আজ থেকে কাকে আব্বা বলে ডাকবো? কার কাছে মিষ্টি চাইবো, বাদাম চাইবো, কার কাছে খেজুর চাইবো, কার কাছে আপেল চাইবো? আব্বা শেষ চাহা আজকে নিজের বাপের কাছে চাইবো। কিতাবের নাম শহীদ ইবনে শহীদ, লেখকের নাম আল্লামা শাইম চিশতি। ইনি বর্ণনা দিয়েছেন কিতাবের ভেতরে। আব্বার সামনে এমনি করে হাত পাতে দাঁড়িয়ে গেল। আব্বা বেটির হাত খালি করে পালিয়ে যেও না আব্বা, যে জনমের মতো বাবা আর হয়ে যাচ্ছে, আমার হাত খালি করে আগে যেও না। দাও নিজের বেটির হাতে কিছু দিয়ে যাও। ইমাম হোসেন বললেন, মা আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আজকে যা থাকতো সবই দিয়ে দিতাম। 3খানা রুটি শুকনো ব্যাগেই থেকে গেল, পানিও পাইলাম না, আমার রুটিও খাওয়া হলো না, রুটির জায়গায় থেকে গেল। আমারে ভাগ্যে আমার আর রুটি নাই। হুসাইনের চোখ দিয়া পানি ঝরতে লাগলো, চোখ দিয়া পানি পড়তেছে, আর এই পানি আমার সাকিনার হাতের তালুতে পড়ে। 2-4 ফোঁটা পানি চোখ থেকে পড়লো। পাক হুসাইন বলতেছেন, এটা ছাড়া আমি কিছু দিতে পারলাম না মা, যাও, এটাই তোহফা মনে করে তুমি খেমায় চলে যাও, আর খেমার ভেতরে গিয়ে আরাম করো। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাপের তোহফা পেয়েছি, আর রুখতে পারে? এই তোহফাটা আমি আমার জামাই মুছে নেব না, প্যান্টে মুছবো না, আমি আমার এই বাবার তোহফাটা নিজের চেহারায় পাকে আমি বলিয়ে নেব। 2 হাতে যেমন করে আমরা আতর মাখি, এমনি করে বাবার চোখের পানিটা মুছলে আপনার নিজের চেহারাতে এমনি করে রেখে নিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পেছন দিকে ঘুরে একবার জোরে দৌড় দিয়ে খেমায় পড়ে দাম করে পড়ে সাকিনা অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান নাই, জ্ঞান শুনলো
এই ফাঁকে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগামে টান দিয়ে, ঘোড়া আর দেরি করিস না, চল এবারে গিয়ে যাই, চল 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 সোজা কারবালার মাঠে ঘোড়া গিয়া হাজির। এজিদেরা 22,000 সৈন্যবাহিনী সব তাকে, ওই যে হুসাইন আসছে, সব রেডি হয়ে যাও। বন্দুকে ধনুকে তীর ধরা হলো। 22,000 মানুষে ধনুকে রাগালে তীরখানা দিয়ে, আজকে কার দিকে তীর চালাবে, আজকে কার দিকে তীর চালাবে? আমার দাদারা, আমার ভাইয়েরা, এই সারা দুনিয়া যে নবীজির কালেমা পড়ে মুসলমান, ওনার আপন নাতি, এরা জান্নাতি নওজওয়ানদের সর্দার, জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এরা শিফতে পয়গম্বর। আমার দাদারা, আমার দিদিরা, মা বোনেরা শোনো, এবার ইমাম আলী মাকাম দেখলেন আমার দিকে সবার তীর ঘোড়া, সোজা গিয়ে ঘোড়াটা দাঁড় করিয়েছে আমরসাদের সামনে। এজিদের সিপাহী সালার ইমাম হোসেন আস্তে আস্তে বলছে, ও আমরসাদ শোনো, আমি 3 দিনের ভোকা পিয়াসা, রাস্তাতে চলতেছিলাম সেদিন থেকে 4 দিনের ভোকা পিয়াসা। রাস্তাতে তো সবাই খাবার বাড়ি রাখেনি, এমনি চলে এসেছিলাম, তোমরা ডেকেছো তার জন্য। একটা অফার আমি দিই, শোনো, কিয়ামতের দিন আমাকে কথাটা যেন বলতে না হয় যে না বলেছে ওই হুসেন তো কিছু আমাদের বলেনি, এই কথা যেন না আসে। এখনো তোমাদের টাইম আছে, নিজের চোখের ধুলাবালিগুলো ঝেড়ে আমার দিকে একবার তাকাও তো, আমি হুসাইন নবীর নাতি কি লয়? একবার নিজের দিলের গর্ত কবার ঝেড়ে আমার দিকে একবার তাকিয়ে দেখো তো, আমি ফাতেমার বেটা না অন্য কেউ? 5 পাঞ্জাতনের ভিতরে আমরাই। তাহলে যদি এখনো এজিদের হাত ছেড়ে, এজিদের কাজ ছেড়ে যদি হুসাইনের দামান ধরে নাও, তোমরা অনেক ক্ষতি করেছো। আমার নানাকে বলে তোমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। বলেন একবার সুবহানাল্লাহ। এখনো যদি তোমরা আমার দামান ধরে নাও, তাহলে আমার নানাকে বলে তোমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। পারবা না? হয় জয় করে বলল হুসাইন, এখানে তোমাকে ওয়াজ করার জন্য ডাকা হয়নি। আহারে, এ তবুও বুঝলো না। বললো যদি এজিদের বর্ষতায় আসো, তাহলে ফোরাতের ঠান্ডা পানি দেব, আর যদি এজিদের বর্ষতায় না আসো, তাহলে পারে তুমি মরার জন্য রেডি হয়ে যাও। পাক হুসাইন বললেন, একটা কথা শোনো, এই পানি আর পানি, ঠান্ডা পানি, শোনো, ওই ফোরাতের পানিটা এখন আমি হুসেনের কবজায় নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে নেব, কেমন করে নেব, এটা আমার দায়িত্ব। শোনো, তোমরা রেডি হয়ে যাও, রোকো, 1000 বার রোকো, 100 বার রোকো, রোকার পরে পানি রুখতে পারবা না। ঘোড়ার লাগামে টান দিল, ঘোড়া রে আমাকে এবার ফোরাতের পানিতে নামাতে হবে। ঘোড়া বলল, আমার দেহে যদি 1000 তিল লেগে যায়, আল্লাহর কসম আমি আপনাকে ফোরাতে নামাবো। বলো আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। মাওলানা পড়েন ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान
শাফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে 22,000 মানুষের মুখে লাথি মেরে দিয়ে ঘোড়া ফোরাত নদীতে হুসাইনকে নামিয়ে দিয়েছে। একটু ডাহিন হাত ছেড়ে ইয়া হুসাইন বলতে পারবেন? মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সব হুসাইনের ভক্ত। আমার হুসাইন জিন্দাবাদ বলেন, ইয়া হুসাইন। ফোরাত নদীর পানিতে ঘোড়া থেকে সাত করে নেমে গিয়ে হুসাইন বলছেন, ও ইয়াজিদের লোকেরা, এখন আমার কবজায় পানি। আমি যদি তোমাদের পানি দেই তাহলে পাবে, যদি পানি না দিই পাবে না। তবে আমি তোমাদের ভিতরে কাউ এমন একজন পাহলওয়ানকে দেখতে চাই, এবার তোমরা পানি খেয়ে দেখাও দেখি, দেখি কে কত মার দুধ খেয়েছে। এসো পানি খেতে এসো। সামদেশের 6টা পাহলওয়ান সবচাইতে মোটা টাকা দিয়ে তাদের হায়ার করে নিয়ে আসা হয়েছিল। আমরও সাদ বলে, যাও হুসাইনের সাথে মোকাবেলা কর। ওই 6 জন পাহলওয়ান বলছে, পানিতে হুসাইন দাঁড়িয়ে আছে, এখন যেতে পারবো না। ঝপ করে পানি খেলে ওই জন্য তো জোগানো যে 3 দিন থেকে পানি বন্ধ করে দিব আর শরীর শুকিয়ে থাকবে, তাহলে হুসেনের সাথে পারা যাবে না নাকি। হুসেনকে আমরা মেরে দেবো না, ঢাল হয়ে যাবে পানির পিপাসায় কাতর হয়ে, তারপরে কে পারবো, কিন্তু এই মুহূর্তে যেতে পারবো না। বলে, আরে তোদেরকে অনেক টাকা দিয়ে নিয়ে এসেছে, টাকা নিজে জান বাঁচা ফরজ আগে টাকা টাকা করছে, ওর কাছে ভিড়তে পারবো, তাহলে তোরা যাবি না? বলেন না। হুসেন বললেন, আমি জানি কেউ তোমরা আসতে পারবা না, তবে তোমাদের সামনে এবার আমি পানি খাবো, রোখো দেখি। হাই হাই হাই, কি হলো এবার? 3 দিন ধরে জুগাই ব্যথা হয়ে গেল। যদি পানি খেয়ে নেয় 22,000 আরো 22,000 এসে যদি 44,000 হয়ে হুসেনকে পারবো না। কি হলো? হায় হায়, কি হলো? হোসেন বলেন, শোন, তোদেরকে রুখতে হবে। হোসেন এখন পানি খাবে, তালুয়ারটাকে মাটিতে গেঁথে দিয়া, পানিতে কাজ করে গেঁথে দিয়া, এমনি করে 2 চলে করে লাই না, চুল ভরে পানি তুলেছে। এবার আমি পানি খাবো, মনে হলো যে 2 কলসি পানি ঢাক ঢাক করে খেয়ে ফেলবে। 3 দিনের পিয়াসা, 4 দিনের পিয়াসা। হুসাইন পানি খাবে, পানি খাবে, কত পিয়াসা লেগেছে। সুবহানাল্লাহ, চুলের পানি মুখের কাছে আস্তে আস্তে নিয়ে আসে, আর জান ভরে হোসেন পানি খাবে। যেমনি মুখের কাছে নিয়ে আসা, হঠাৎ করে দেখা গেল আচানক সেই স্মৃতিটা মনে পড়ে গেল। চুলের পানির ভেতরে মনে হচ্ছে আমার আলী আসগারের ছবি ভেসে গেল। আমার হাতের ওরে, আমার তালার ওপরে আলী আসগারের জান বাহির হলো। ছোট ছেলে আফসায় দাফসায় আমার কোলে জান চলে গেল। সুবহানাল্লাহ, আমার সাকিনা পানির জন্য এখনো তার পাচ্ছে। আমি বাবা ওয়া কেমন করে পানি খেতে পারি রে? ওই হাতের পানি ফেলে দিয়া ঘোড়াকে বলা হলো, ঘোড়া আমার ভাগ্যে আর পানি নাই, তবে শোন, আমার জন্য পানি মানায় আছে, তোর জন্য কিন্তু পানি মানা নাই। তুই আসোদা করে তুই হাউজ ভরে লে, পেট ভরে লে, পানি খেলে। ঘোড়া মাথা হিলিয়ে বললেন, হুসাইন ইবনে হায়দার, ওগো আমার আকা, আমি পানি খেতে পারবো না যতক্ষণ হুসাইন পানি না খাবে। কত বড় বফাদার ঘোড়া! বন্ধুরে আমার, ভাইরারে আমার, এজিদের লোকরা খুব লক্ষ্য করতেছে, লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে না। পানি তো খাইলেও না, হুসেন পানি খেলো না, দেখা যাক কি হয়। ওরা বলছে, আল্লাহ যেন হোসেন পানি না খায়, পানি যেন না খায়। মানে শরীর কাঁপছে, যদি খেলই এজিদিদের খবর আছে।
যদি পানি খেলায় সব বেজিদিদের খবর আছে, কেউ হোসেনের কাছ থেকে বাঁচতে পারবে না। ইমাম আলী মাকাম আবার ঘোড়ায় চড়ে নিলেন। বাবা ঘোড়া রে চল আমারে নিয়ে চল, আমার মঞ্জিলে মকসুদে আমারে পৌঁছে দে। তবে একটা কথা শুন, এরা যেন বলতে না পারে যে হুসেন শেষ পর্যন্ত বেকার হয়ে গেছিল। একটা কথা শুনো, ওইখানে আমাদের নিয়ে চলো, আমাকে ওই জায়গায় নিয়ে চলো যে দলে এজেদের লোক বেশি আছে, ওইখানে আমারে নিয়ে চলো। এখন ইমাম হুসাইন যুদ্ধ চালাবে, 4 দিনের ভোকা, 4 দিনের পিয়াসা, 4 দিনের না খাওয়া ছেলে কারবালায় 22,000 মানুষের সাথে এখন যুদ্ধ চালাবে। সুবহানাল্লাহ। ইমাম হোসেন তলোয়ার খানাকে ধরে এমনি করে ঘোড়ার উপরে যে একবার ঘুরিয়েছে, 22,000 মানুষের কলিজা থরথর করে কাঁপছে। আরে বাপরে, এত বড় ভারী তলোয়ার, 4 দিন কিছু খায়নি, তাও এমন ভাবে ঘুরাচ্ছে মনে হচ্ছে হাতে একটা পাটখটি ঘুরছে। জোরে বলে বন্ধুরে বাইরা রে। হুসেন বললেন চল আমারে নিয়ে এসো, যেদিকে বেশি লোক সেই দিকে নিয়ে এসো। ঘোড়া টান দিয়ে দিল। আমার দেহতে যদি তীর লেগেও যাই হুসেনের কথা অমান্য করব না। টান দিয়ে ঢুকে গেছে এজিদের দলের ভিতরে। আমার হোসেন তলোয়ার চালা শুরু করেছে, তোলে আর ফেলে, উঠায় আর নামায়। বন্ধু বন্ধু তাকিয়ে দেখতেছে 1000 এজিদে কারবালায় পড়ে গেছে। একবার জোরে মারহাবা বলবেন না? আওয়াজ দিয়ে বলবেন না মারহাবা? আমরসাদের কলেজা খেপে গেল। 1000 মানুষকে একবারে গাজর মুলার মতো করে ইমাম হোসেন মাটিতে ফেলায় ফেলেছে। সব নিচে পড়ে ধর পড়াচ্ছে, জান বাহির হয়ে গেছে। হুসাইন বলতেছেন ঘোড়া রে চল, একটু আগিয়ে চল, আমারে নিয়ে চল। ঘোড়া আবার এগোতে লাগলো। আবার যেদিকে ঢুকে সেই দিকে আপনার গাজর মুলার মতো মানুষ পড়তে লাগলো। এজিদিরা বলল হুসাইনের তলোয়ারের সামনে আর যাব না। দূরে দূরে চলে গেল। দূর থেকে তীর চালাও, নিজা চালাও, বললাম চালাও। দূরে থেকে তীর চালাতে লাগলো। একটা লোকের নাম খাকে কারবালায় লেখা আছে যারা আবিন সানাল। একটা তীর হুসেনকে লক্ষ্য করে ছুড়ল, কানের পাশ দিয়ে শট করে চলে গেল। তীরটা লাগলো না। তারপরে একটা আপনার রডের বললাম, মানে শিকটাও লোহার, আগাটাও লোহার, ওটাকে নেজা বলা হয়। আমার দাদারা ভাইরা, ওটাকে নেজা বলা হয়। ওই লোহার রড ধরে একটা পাপী, এর নাম হলো খুলি। কি নাম বললাম? খুলি। এইভাবে আপনার ওইটা ওজন ধরতেছে আর ধরে চালিয়ে দিয়েছে। যেমনি ওই লোহার রড সমূহ নেজা উঠতে উঠতে যাওয়া। সুবহানাল্লাহ। লাগবে তো না আমার নবীজির পোশাকা। সুবহানাল্লাহ বলে। আমার ফাতেমার চুমু দেওয়া জায়গা, আলী মুর্তজার পোশাকা। লাগবে তো না একবারে কট্টম করে যেন আপনার কপাল মোবারকায় লেগে গেছে। এত জোরে লেগেছে আপনার চামড়া কেটে হাড়ে লেগে গেছে, হাড়ে ঠেকে গেছে। যেমনি লাগা আমার ইমাম হোসেনের চোখ মুখ আঁধার হয়ে গেল। পেটে খাবার না, মনে হচ্ছে মাথা শূন্য হয়ে গেল। এই কপালে হাত দিতে গিয়া পেছন থেকে একজন তীর মেরেছে। ডাহিন হাতের বাজুতে তীর ঢুকে গেল, বাম দিক থেকে বাঁ হাতের বাজুতে তীর মেরে দিল। এভাবে তীর আস্তে আস্তে আমার ফাতেমার ছেলে আলীর বেটার দেহতে আপনার একটা দুটা করতে করতে 72 খানা তীর বাবা ঢুকে গেল। আচ্ছা আপনারা বলেন, একটা মানুষের দেখে যদি 72 খানা তীর ঢুকে মানুষটাকে দাঁড়াতে পারবে? আর ঘোড়ায় কে বসে থাকা যায়? হুজুরের চোখ মুখ আন্ধার হয়ে যাচ্ছে, শুধু চোখ ভেসে যাচ্ছে রক্তে। তাজা খুন, হোসেনের রক্ত যে ফাতেমার দুগ্ধ মিশানো আছে, আলী মুর্তজার খুন মেশানো আছে। বারবার মুছে যায়, চোখ ভরে যাচ্ছে হুসাইনের রক্তে। সুবহানাল্লাহ। ডাহিন হাতে আপনার ওই বাবা ডাহিন হাতে তলোয়ার আছে। তলোয়ার বোধহয় এবার মাটিতে ঝপ করে পড়ে যাবে, মাটিতে গিরে যাবে, পড়ে যাবে। হুসাইন বললেন
যদি আমার হাত থেকে তলোয়ার পড়ে যায় আমার বাবা আলীর বদনাম হবে। এই জন্য তলোয়ার খানাকে তুলে এমনি করে আপনার ঘোড়া চূড়ের ওপর রাখলেন, ডামার ধরে আছে এইভাবে চূড়ের ওপরে রেখে হুসাইন লাল খাড়াচ্ছে, খেলাধুলা করছে আর নিচে পড়ে যাবে। ঘোড়ায় বুঝতে পারলো আমার আকা, আমার মালিক, আমার গৃহস্থ আমার পিঠ থেকে এবার বোধহয় পড়ে যাবে। ঘোড়া করলো কে, ভালোই হাঁটতেছিল আর বাবা হাঁটছে না, এক কদম করে ধীরে ধীরে চলছে আর মাটিগুলোকে শুনতেছে। কারবালার মাটি ফসফস ফসফস করে যেন শুনতেছে। হুসাইন বলতেছেন ঘোড়া রে, এ ঘোড়া আমার দেখে 72 খানা তীর লেগেছে কিন্তু মাথা খারাপ হয়ে যায়নি, আমার মস্তিষ্ক খারাপ হয়ে যায়নি, বল তুই মাটি কেন শুনতেছে? বললো নিজে সারা দিয়ে, ইবনে হায়দার এই জন্য মাটি শুনতেছি। রাতের বেলায় আভোর রাত্রে আলী আকবরকে পিঠে করে নিয়ে এসেছিলাম কারবালার মাঠে কোন এক জায়গাতে আপনার মা জননী দাঁড়িয়েছিল। ওই জায়গাটা এমনি খুঁজে পাবো না, আমার খুঁজতে অনেক দেরি হয়, এই জন্য মাঠে খুঁজতে লাগলাম। যে জায়গায় ফাতেমা দাঁড়িয়েছিল ওই জায়গাটা আমার মনে হয় আতরের মতো খুশবু করবে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। সত্যি শুনতে শুনতে জায়গা পেয়ে গেল। ওই জায়গায় গিয়ে পা হুসাইনকে হামাগুড়ি দিয়া আস্তে করে ফেলাইয়া দিলেন। ঘোড়ার দিকে তাকাও, সুবহানাল্লাহ। একটা কিতাবের নাম হলো মুআরিকায়ে কারবালা, পিওর উর্দু ভাষায় লেখা। ওই কিতাবে লেখা আছে ঘোড়ার নিচে ফেলে দিয়ে শুধু বছর নয়নে হুসেনের দিকে তাকায় আর কান্দে, আপসে আপসে কান্দে, কলিজা ফেটে যাবে। ঘোড়া বলছে হুজুর আপনাকে মদিনায় আমি আর নিয়ে যেতে পারলাম না, পিঠে করে আমার এত দুর্ভাগ্য, আপনাকে পানিও খাওয়াতে পারলাম না। ওই জায়গায় নিজের মাথায় একবার নিচে করে একবার উপরে করে আমার হুসাইন ঘোড়ার দিকে তাকিয়ে বসে, ঘোড়ার কান্দিস না রে, যা যা খিমায় যা, আমার জয়নবকে বলে দে হোসেন মাটিতে পড়ে গেছে, আজকে জনমের মতো হোসেন কারবালার মাটিতে গিরে গেছে, খবর দিয়ে আয়। দুলদুল ছুটতে লাগলো খিমার কাছে, যে খিমাতে জয়নব বসে আছে ওই খিমার ধারে গিয়ে মাথা লাগিয়ে দিয়ে ঘোড়া হাঁপসে হাঁপসে কাঁদছে। বলল ফসফসনে আওয়াজ কার পাওয়া যায়? জয়নব আলগা করে দিল নিজের দরজার পর্দা, আলগা করে দিয়ে তাকিয়ে দেখতেছে আমার ঘোড়া কাঁদছে। জয়নব হাতখানা আপনার এই পর্যন্ত আপনার বোরখাতে ঢাকা আছে, হাতখানাকে বাহির করে ঘোড়ার মাথায় হাত বুলাচ্ছে। ঘোড়া রে বল ভাইয়ের খবর কি বল? ইশারা দিয়ে বলল মাগো ও আহলে বায়াতের মেয়েরা রে, হোসেনকে আমি আর আনতে পারলাম না, 72 খানা তীর তার শরীরে গেঁথে গেছে, জনমের মতো কারবালার মাটিতে পড়ে গেছে। হুসেন পড়ে গেছে, পড়ে গেছে। আজ দেখো রে এবার যেন কি হয়। বন্ধু বন্ধু সাকিনা পড়েছিল ওই খেমার ভেতরে, হুসেন যেমনি পড়া ওই যে খুলি যে আপনার কপালে আপনার বল্লম মেরেছিল, হাতে তলোয়ার লিয়া হোসেনকে মার্ডার করার জন্য চলে আসছে। ইমাম হুসেন বাম দিকে তলোয়ার ছিল, তলোয়ার খানকে লিয়া ডাহিন দিকে করেছে, খুলি দৌড় দিয়ে পালিয়ে গেছে, যদি মেরে দেয় আমারে। তারপরে জওশানের বেটা সীমার পাকা শয়তান হারাবে এবার আস্তে আস্তে এসে আমার হোসেন পাকের বুকে বসে গেল, বুকে বসে গেছে। হুজুর আমার তাকিয়ে দেখছে, তুই কে রে, কি বা তোর নাম? ইনি বলতেছেন আমার নাম সীমার, আমার বাপের নাম হলো জওশান। ও তোমার নাম সীমার? বলে হ্যাঁ। তবে শোন তুই কিসের জন্য এসেছে? বলে তোমাকে কতল করার জন্য এসেছে। হুসেন তোমাকে সবাই করার জন্য এসেছি, শহীদ করার জন্য এসেছে। বলল সীমার আচ্ছা শোন, তুই তো আমাকে মারবি কাটবি,
কিন্তু আজ থেকে 56.5 বছর আগেকার একটা কথা মিলাবো, তোর জামার বোতাম গুলা একবার খুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানা যেটা বলেছে সেটা মিলতেছে কিনা দেখি এখন। শহীদ হবে, কতল হবে, এতে আবার জামা খোলা খুলে কি আছে? বলে না না না, আমি মিলাবো না। তুই আমার কাতিল কি কাতিল লস, তুই আমারে মারতে পারবি কি পারবি না? ঠিক আছে, জামার বোতাম ফড়ফড় করে খুলে বলল। তাকিয়ে দেখলেন ইমাম হুসাইন, হি একবারে বুকের থেকে নাভি পর্যন্ত মোটা একটা দাগ আছে। এই কথা আল্লাহর নবী আমাকে 3 দিনের ছেলেতে বলিছে। নানা গো, আমি পরীক্ষা করে নেব, দেখবি ওই সীমারের কপালে একটা কালো দাগ আছে। উর্দু ভাষায় বলেছে শিয়াহ দাগ, মানে কালো দাগ থাকবে। তোর চেহারা দেখে বুঝে গেলাম তুই আমার কাতিল, আমাকে তুমি কতল করোয়া। এই যে আপনার সীমার রে, আচ্ছা টাইম তো হলো, আচ্ছা বল এখন কটা বাজতেছে, টাইম কটা বললো? সীমার বলল আজ টাইমের কথা শুনে লাভ নাই। আমি জানি তুমি পাকা মুসলমান হতে পারো নে। বলে কেন? তুই কি জানিস না আমি নবীজির নাতি, আমি ফাতেমার বেটা, আমি আলীর বেটা। আমাদেরকে না হলে 5 পাঞ্জাতন মানায় না। আমার বুকে বসে আছি, নাম একটু নিচে না হ। আমার বুকে বড় কষ্ট হচ্ছে রে, আমার বুকে বড় ব্যথা হচ্ছে। বলে আমি নামবার জন্য আসি নাই, তোমাকে কতল করার জন্য এসেছে। হুসেন বলছে ঠিক আছে কতল করবি, বল টাইম কটা হলো বল। বলল এখন টাইমের কথা জিজ্ঞাসা করে লাভ নাই, কানে ওড়াও। আজ শুক্রবার, জুম্মার আজান কুফার জামে মসজিদে হচ্ছে। জুম্মার আজান কুফার জামে মসজিদে হচ্ছে। হুসাইন নাঠাল হয়ে গেলেন। সীমার, আমি বারণ করব না যে আমারে কাটিস না, মারিস না, কতল করিস না, শহীদ করিস না। একটা কথা মানবি? বলে কি? শোন, জিন্দেগিতে আমার মার নামাজ কাজা নাই। বলেন, জিন্দেগিতে আমার বাবার নামাজ কাজা নাই, জিন্দেগিতে বড় ভাইয়ের নামাজ কাজা নাই, জিন্দেগিতে আমারও নামাজ কাজা নাই। আজান যখন হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়তে দাও। মদিনায় হলে আমার পেছনে 100 মানুষ, হাজারো মানুষ নামাজ পড়তো। আমি হইতাম মদিনার ইমাম সাহেব। আমার ইমাম সাজা হলো না, মুক্তাদিও সাজা হলো না। ও সীমা রে, নিচে নেমে দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়েলে। ভাইরা, মা বোনেরা, সীমার নিচে নেমে দাঁড়ালো। কিন্তু মরিকায় কারবালায় লেখা আছে যদি হোসেন পালিয়ে যায় টাকা পাবো না, আমাকে মেরে দিতে পারে ইয়াজিদ। তবে উঠতে জানো না পারে। খাপের থেকে তালবার খানা বার করে সেনার উপরে ধরলো, টান দিয়ে দূরে রেখেছে। যদি উঠে যায় চক্করে মেরে দেব, হোসেনকে জনমের মতো বিদায় করে দেব। ইমাম হোসেন বললেন আল্লাহ গো, আমি যদি আজাদ হতাম, পানি দিয়ে ওযু বানাতাম, আমি আজাদ নই। আল্লাহ, আমার নিজের খুন দিয়া, আমার নিজের রক্ত দিয়ে আমি ওযু বানিয়ে নিয়েছি। আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মওলা রে, আমি যে অবস্থায় আছি তুমি নামাজ কবুল করে নিও আল্লাহ। মুখটাকে কেবলার দিকে ঘুরিয়ে দিয়া আল্লাহু আকবার বলে নিয়াজ বাঁধলে। দুনিয়া তাকিয়ে দেখো, মদিনার লোকেরা সাক্ষী থেকো, পুরুষ মহিলা সবাই গাওয়া থেকো, যে হুসাইন শেষ মৌতের আগ পর্যন্ত, শহীদের আগা পর্যন্ত তার নামাজ কাজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কাজা নাই, কাজা নাই। নামাজ পড়া হলো, ডানে বামে
সালাম ফিরিয়ে দেওয়া হলো। ভাইরা রে, ও আমার মা বোনেরা গো, আমার দিদিরা গো, সীমারকে বলল এবার তোর কারবাহি শুরু কর, এবার তোর কাজ শুরু করে দে। তালোয়ার খানা তুই ধারা তালোয়ার, এদিকেও ধার এদিকেও ধার, যেদিকে টান দেবে সেই দিকেই কেটে যাবে। সুবহানাল্লাহ। ও বয়োজ্যেষ্ঠ, আমার সমবয়স্ক, আমার কচি খাজা, আমার দাদারা, আমার মায়েরা, তালোয়ার খানাকে আমার ইমাম হোসেনের গলা তেমনি করে ঠেকিয়ে দিয়েছে। ধারালো তালোয়ার যেমনি গলায় ঠেকে যাওয়া, ওদিকে মদিনায় খবর লাও, বন্ধুরে গলায় তালোয়ার ঠেকে গেছে, আর মদিনায় আমার ফাতেমার যেন কবর লড়ে উঠেছে। যেমনি আপনার গলায় তালোয়ার ঠেকে যাওয়া, ফাতেমার কবর হিলে গেল, আমার নবীজির রওজা হিলে উঠল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নানা জান, আমার নবী মুস্তাফা হোসেনের নানা জান হাতে কাউসারের পানি লিয়া আমার হোসেনকে বার করে ডাকতেছে, হোসাইন তোমার টাইম হয়ে গেছে। তালোয়ার লিয়া জোরে করে টান দিয়েছে বাবা, সামনে টান দিল, পেছনে গেল, আবার পেছনে গেল, সামনে গেল, দু চারবার টান দেওয়ার পরে দেখা গেল এই চামড়া বসে যাচ্ছে, গলা কেঁপে বসে যাচ্ছে। আল্লাহর কসম, হুসাইনের গলা কাটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গলা কাটে না। ইমাম হুসাইন বলল, সীমার রে, তুই আমারে মারতে পারবি না রে, এই জন্যে মারতে পারবি না, আমার এই গলাতে নানা নবী মুস্তাফা চুমু খেয়েছে। এটা কাটবে না, এই জায়গা কাটার জন্য নবী রাখে নাই। চিন্তা করিস না, তুই আমারে মারবি, উল্টিয়ে দে আমারে, উল্টা দিয়া আমার পেছন দিক থেকে শুরু কর, দেখবি আমি কেটে যাব। উল্টা দিয়া যা বলছে তাই শুনে সুবহানাল্লাহ পেছন থেকে তালোয়ার খানাকে কাজ করে টান দিল, এ ঘাড়ের দুটা লতা কেটে গেল। সুবহানাল্লাহ। এত জোরে চাপ দিয়েছে, এসে একবারে ললিতে পৌঁছে গেছে। আল্লাহর কসম, ওপর থেকে যেন পানি টপ টপ করে পড়তে লেগেছে। কেটা কান্দে রে, আজকে আল্লাহর ফেরেশতার চোখে পানি চলে এসেছে, আজকে আকাশ যেন গরম পানি ফেলাইতে লেগেছে। কান্দে কান্দে ঘোড়া কাঁদছে, সবাই কান্দে, হোসেনের জন্য কান্দে। সাপ দিয়ে দিয়েছে, ইমাম হোসেন দুই ভাগে ভাগ হয়ে গেল। ফেরেশতারা সহ্য করতে পারে না, আল্লাহকে ডাক দিয়ে বলে, মওলা গো, আয় আল্লাহ, একবার যদি অর্ডার দাও, ওই কুফা শহরকে তুলার মতো উড়িয়ে দেব। আমার আল্লাহ বলে, তাকিয়ে দাও দুনিয়াতে আমার বান্দা আছে কিনা। বহুক্ষণ ধরে বাপের দেখা নাই, সাকিনা বাইরে রয়েছে, ওই যে বাপের চোখের পানি মুছে নেওয়ার পরে বাইরে বের হয়ে দেখতেছেন আমার আব্বাকে কেটে ফেলে। বন্ধুরে, আমার ভাইরা গো, আমার মা বোনেরা গো, সাকিনা বেরিয়ে মাকে ডাকছে, ফুপু আম্মাকে ডাকছে, মা তোমরা বাহির হয়ে আসো, আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার আব্বাকে কেটে ফেলেছে তারা। ওই দেখেন মাথায় একবার পড়েলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাকের পাগড়ি হোসেনের মাথায়, দুনিয়া বিক্রি করলে পাগড়ির দাম দিতে পারবে না। নবীর মতো দুনিয়াতে কেউই নাই, আল্লাহ একটাই করে তৈরি করেছে। সুবহানাল্লাহ। ওই দেখেন মাথার পাগড়িটা খুলে ফনফন করে দূরে চালিয়ে দিল, মাথার চুলগুলোকে ধরে ছেড়ে ধরেছে, থরথর থরথর করে কাঁপতেছে। হোসেন একটা কথা বলেছিলেন, আমি শহীদের পরও জিন্দা দেখিয়ে দেব। ও ভাইরা, আমার দাদারা, ওই যে খুলি যে তীর মেরেছিল কপালে, আবার আর একটা লম্বা বল্লম নিয়ে চলে এলো, হোসেনের মাথাটাকে কেড়ে নিয়ে একবারে কচকচ করে বল্লমের ভিতরে ভরে দিল, উপর দিকে ছেড়ে ধরেছে। একটা কথা না বললেও হয় না, আহলে বাতের মেয়েরা সবাই বাইরে বাহির হয়ে বোরখা গায়ে দিয়ে হোসেনকে দেখতে আর কেন্দে যারে জার হয়ে যাচ্ছে। বসে রাজরাতে সাকিনা কান্দে, শেহের বড় চোখের পানি ঝরায়, আজ রাতে যায় না সবকে দিলাসা দেয়। ওই জায়গাতে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল, ওই মেয়েটা ফুফু
ফুপু আম্মাকে বলতেছেন জয়নাব গো, ওগো আমার ফুপু একটু সাকিনাকে ধরো, সাকিনাকে সামলাও। বলে কেন? কত আর কাঁদবে, কত আর কাঁদবে, দানা নাই পানি নাই, তাকিয়ে দেখো সাকিনার চোখ দিয়া রক্ত পড়তেছে, চোখ দিয়া রক্ত পড়তেছে, সাকিনার চোখে আর পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই। প্রভু আম্মা তাকিয়ে দেখছে, সুবহানাল্লাহ, গাল মুখ সব রক্তে লাল লাল হয়ে যাচ্ছে। আয় রে মা, তোর বাবা নাই তো কি হবে, আয় আমার বুকে আয়। আমার শাহরবানো দুপাট্টা রক্তে ভেজে গেল চোখ মোছাতে গিয়া। ভাইজান আজকে কোন ঘটনা ঘটালে রে ইয়াজিদ? কারবালার মাঠ হাহাকার, কারবালার মাঠ হিলে গেল, কারবালার মাঠ দুলে গেল। কোন ঘটনা তুই ঘটালে রে যে? ভাই দুনিয়া হোসেনের দাম দিতে পারবে না, আমার সাকিনার রক্তের দাম দিতে পারবে না। আজ এই সাকিনার চোখের এক ফোঁটা রক্তের দাম দিতে পারবে না। আজ 11টা ভাই হুসেনের কথা শুনে আপনাদেরকে 500 টাকা করে টাকা দিতে হবে। মা আপনারা 200 টাকা করে আজকে দিবেন, এই সাকিনার রক্ত দেখে হবে না। আপনাদের 5টা মিনিট বিরক্ত করব, কেউ উঠবেন আজকে জীবনে শুনবেন। এবার এখান থেকে আগিয়ে যাবে কি হলো ঘটনা, কত দূর যায় ঘটনা। একটা ব্যক্তি আগে আসেন যে আমি সাকিনার নামে 500 টাকা দিলাম, সাকিনার কলেজা শুকিয়ে গেছে, আর সাকিনা নাস্তা আপনার সাকিনার দেহ শুকিয়ে গেছে, পেটার পিঠ এক জায়গায় হয়ে গেছে। সাকিনা রে আজ বলো কেমন লাগছে? আব্বার মাথা দেখতেছে, সাকিনা সবর করলো। নিজের ভাইয়ের মাথা কাটা মাথা দেখছে, বোন সবর করলো। একজনাও হলো না 500 টাকা দেওয়ার মতো। উঠে না আসলে হাত তুলে বলেন যে আমি দেব। হলো না, সাকিনার কেউ ভালোবাসে না। আজকে হোসেনের মোহব্বত কি, সুবহানাল্লাহ। এক ভাইকে পেয়েছি, কি নাম? কি নাম? মারজুম, মারজুম, সুবহানাল্লাহ। তুমি ইমাম হোসেনের সাথে জান্নাতে দিও।